এইভাবে যদি পটলটা বানানো যায় রুটি পরোটা সবার সঙ্গে খুবই ভালো লাগবে। উপোসের দিনে তো খুবই ভালো লাগে, নিরামিষ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ পটলের ডালনাতে। এবার বানিয়ে দেখবেন। প্রথমে নিলাম একটা টমেটো আর একটুখানি আদা আর 4-5টা কাজু বাদাম আর 2টো লঙ্কা নিয়ে নেব। নিয়ে ভালো করে পেস্ট করে নেবো, একটু জল দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দেবো, বেশি না। ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে এবার পটলটাকে পাশ দিয়ে চিড়ে চিড়ে কেটে নিয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে হালকা ভেজে নেব। না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। গ্যাসটা একটু মিডিয়ামে রেখে অল্প তেলে চাপা দিয়ে ভেজে নেব। এত সুন্দর হয়, যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে নিতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজেনি, একটু ভেজে নিয়েছি লালচে লালচে করে। তুলে নিলাম, পটলগুলো ভাজা হয়ে গেল। দিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, 1/2 চামচের মতো, একটু তেল দিলাম। দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর ওদিকে একটা 2 চামচ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দইটা, ওটা পরে দেবো। এবার একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। একটু নুনও দিয়ে দিয়েছি যেহেতু টমেটো দেওয়া হয়েছে। সামান্য একটু চিনি দেবো। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হচ্ছে। আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম 3-4 চামচের মতো, ওটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে দইটা ফেটে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দইটা। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি, নেওয়ার পর ফুটে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার পটলগুলো আস্তে আস্তে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলাও দিয়ে দিয়েছি মশলা কষার সময়। এবার উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম। 2-1 মিনিট চাপা দিয়ে মশলাটা যাতে ঢোকে এইভাবে পটলটা করে নেব। দই পটল অতি দুর্দান্ত খেতে স্বাদ হয়। এবার প্লেটিং করে নিলাম। আর একটু পনির গ্রেট করে নিয়েছি, নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও স্বাদ হয়। যে কোনো জিনিসের সঙ্গে, লুচি, পরোটা, রুটি, এমনকি পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে এই দই পটলটা। দেখুন প্লেটিং করে নিচ্ছি। ওর মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। উপর থেকে পনির একটু গ্রেট করে রেখে ওপরে ছড়িয়ে দিলাম। এত সুন্দর হয়, দেখুন কত সুন্দর লাগছে, খেতে অত্যন্ত স্বাদ।